জ্বালানি সংকটে নিত্যপণ্যের বাজারে প্রভাব নিয়ে বরিশাল থেকে জানাবেন আমাদের সহকর্মী আলামিন। আলামিন, জ্বালানি সংকটের কারণে বরিশাল নিত্যপণ্যের বাজারে দামের কি ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে? জি দেখুন, আসলে প্রতি সপ্তাহে আমরা দেখছি যে আসলে যে কাঁচা বাজারের থেকে শুরু করে মাছ বাজার পর্যন্ত মুরগি বাজার, প্রতিটি বাজারে কিন্তু আসলে দাম বৃদ্ধি পাচ্ছে। এই সপ্তাহে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে 15 থেকে 20 টাকা পর্যন্ত প্রতি কেজি সবজিতে বেড়ে গেছে। এর পাশাপাশি কিন্তু মুরগির যে বাজার রয়েছে সেখানে আমরা দেখেছি যে দাম কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। এর পাশাপাশি মাছের দামও কিন্তু একইভাবে কিন্তু 30 টাকা 40 টাকা পর্যন্ত বেড়েছে। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে, এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে পাইকারি বাজারে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু আসলে পণ্য পরিবহনের ক্ষেত্রে যে জ্বালানির সংকট, সেই সংকট মোকাবিলার কারণে কিন্তু আসলে প্রত্যেকটি বাজারে কিন্তু আসলে এর প্রভাব পড়েছে। তারা বলছেন যে আসলে যে পরিমাণ পণ্য বাজারে আসার কথা সেই পরিমাণ চাহিদা অনুযায়ী কিন্তু তারা পাচ্ছেন না, যার ফলে কিন্তু প্রত্যেকটি সবজিতেই কিন্তু আসলে দাম বেড়েছে। সেই ক্ষেত্রে আজকে বাজারে যেটি দেখা গেছে যে লেবু প্রতি হালি 30 টাকা বিক্রি হচ্ছে, লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 80 টাকা। যেই লাউ কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হতে, সেই লাউ কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। এছাড়া শশা গত সপ্তাহে 40 টাকা 50 টাকায় বিক্রি হয়েছিল, এই সপ্তাহে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, বরবটি 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কাঁকরোল বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে, রেখা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, ফুলকপি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি দরে। এছাড়া কাঁচামরিচ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে, বেগুন কিন্তু 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রত্যেকটি পণ্যই কিন্তু 80 থেকে 100 120 এর মধ্যে কিন্তু আসলে প্রত্যেকটি কাঁচা বাজারের সবজি কিন্তু এই দামই বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা যেটি দেখলাম যে আসলে মুরগির বাজারে সেখানে কিন্তু একই অবস্থা বিরাজ করছে। আমরা যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই যখনই এই লোডশেডিং এর কারণে কিন্তু আসলে এই যে মুরগির যারা দোকানি যারা রয়েছেন সেখানে কিন্তু বেশ মুরগি মারা যাচ্ছে, যার ফলে কিন্তু তারা আসলে সেই মুরগি রাখতে পারছেন না, যার ফলে প্রত্যেকটি মুরগিতে কিন্তু 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। সেক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে আসলে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে বাজার মনিটরিং এর কথা, এবং বাজার যদি মনিটরিং করা হয় সেক্ষেত্রে দাম কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে আশা তাদের। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বরিশালের বাজারে প্রত্যেকটি পণ্যের দামই কিন্তু গত সপ্তাহের থেকে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।